আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা জানব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন মশাকে সৃষ্টি করেছেন এবং মশা দিয়ে আমাদের কি উপকার হয় তাও এই ভিডিওতে আমরা জানব। আসেন তাহলে দেরি না করে শুরু করা যাক। ইসলামিক দৃষ্টিকোণ থেকে আল্লাহ সৃষ্টি সম্পর্কে জিজ্ঞাসা করা একটি গভীর ও জটিল বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু সৃষ্টি করেছেন তা কোনো না কোনো বিশেষ উদ্দেশ্য ও হিকমতের জ্ঞানের সাথে করেছেন। মশা সৃষ্টি সম্পর্কে আমাদের জ্ঞান সীমিত হলেও কিছু সৃষ্টিকোণ থেকে এর উপযোগিতা এবং উদ্দেশ্য ব্যাখ্যা করা যায়, যেমন প্রাকৃতিক ভারসাম্য, অর্থাৎ মশার খাদ্য শিকলের একটি গুরুত্বপূর্ণ অংশ। বিভিন্ন প্রাণী যেমন পাখি, বাদুড়, মাছ প্রভৃতি মশা খেয়ে বেঁচে থাকে, এতে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা হয়। তারপর হচ্ছে পরাগায়ন। কিছু মশা পরাগায়নের কাজে অংশগ্রহণ করে, যা বিভিন্ন উদ্ভিদের প্রজন্মে সাহায্য করে। এবং পরিবেশ পরিচ্ছন্নতা। মশার লার্ভা ডিম থেকে বের হওয়া বাচ্চা পানিতে জন্মায় এবং তারা পানির ক্ষুদ্র জীবাণু খেয়ে পরিবেশকে পরিষ্কার রাখতে সাহায্য করে। তৃতীয় নম্বর হচ্ছে পরীক্ষা স্বরূপ। আল্লাহ মানুষকে বিভিন্ন উপায়ে পরীক্ষা করেন। মশার মাধ্যমে যে রোগ ছড়ায় তা মানুষের জন্য একটি পরীক্ষা হতে পারে। এটি মানুষের ধৈর্য, স্বাস্থ্য সচেতনতা এবং আল্লাহর প্রতি নির্ভরতা বাড়াতে সাহায্য করে। চতুর্থ নম্বর হচ্ছে বিজ্ঞান ও গবেষণায় অবদান, অর্থাৎ মশার কারণে যেসব রোগ ছড়ায় তা নিয়ে বিজ্ঞানীরা গবেষণা করেন এবং নতুন নতুন ওষুধ ও প্রতিকার আবিষ্কার করেন। এটি মানুষের জ্ঞান এবং চিকিৎসা বিজ্ঞানের উন্নয়নকে সহায়তা করে। তাছাড়াও কোরআনে বর্ণিত রয়েছে, নিশ্চয়ই আল্লাহ কোনো দৃষ্টান্ত প্রদর্শন করতে লজ্জাবোধ করেন না, তা মশা হোক বা তৎপেক্ষা ক্ষুদ্র কোনো বস্তু। যারা বিশ্বাস করে তারা জানে যে এটি তাদের প্রতিপালকের পক্ষ থেকে সত্য। আর যারা অবিশ্বাসী তারা বলে আল্লাহ এই দৃষ্টান্ত দ্বারা কি বোঝাতে চেয়েছেন। এতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকের পথ ভ্রষ্ট করেন, অর্থাৎ সঠিক পথ থেকে বিচ্ছিন্ন করে, এবং অনেককে সঠিক পথ দেখান। তবে তিনি এতে শুধুমাত্র পথ ভ্রষ্ট করেন তার নাফরমান বান্দাদেরকে। এটি নির্দেশ করে যে আল্লাহর প্রতিটি সৃষ্টির মধ্যে একটি জ্ঞান ও হিকমত রয়েছে, যা মানুষের জন্য উপকারী ও শিক্ষণীয় হতে পারে। সুতরাং মশা সৃষ্টি আল্লাহর জ্ঞানের একটি অংশ এবং এটি পৃথিবীর প্রাকৃতিক ও মানবিক জীবনের অংশ হিসেবে বিভিন্ন উপায়ে অবদান রাখে। আশা করি এখন বুঝে গিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন মশাকে সৃষ্টি করেছেন। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন এবং পরবর্তী ভিডিও কিসের উপরে নিয়ে আসবো তাও কমেন্ট বক্সে বলে যাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।